আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত, কিন্তু তাদের জুলাই সন্ত্রাসীদের কাছে ক্ষমা চাওয়া উচিত না। তাদের ক্ষমা চাওয়া উচিত ছাত্রলীগের নেতাদের কাছে, যুবলীগের নেতাদের কাছে, স্বেচ্ছাসেবক লীগের নেতাদের কাছে, শ্রমিক লীগের নেতাদের কাছে, প্রত্যেকটা উপজেলার নেতাদের কাছে, প্রত্যেকটা ইউনিয়ন লেভেলের নেতাদের কাছে, প্রত্যেকটা ওয়ার্ড লেভেলের নেতাদের কাছে। কারণ এই 16-17 বছর এমপি মন্ত্রীরা ছাত্রলীগের কোনো পোলাপানরে ঠিকভাবে চাকরি দেয় নাই, যুবলীগের কোনো লোকরে চাকরি দেয় নাই, আওয়ামী লীগের কোনো সমর্থকরে চাকরি দেয় নাই। তারা চাকরি দিছে, টাকা নিছে, টাকা নিয়ে হাইব্রিড জামাত বিএনপিদের তারা বিভিন্ন জায়গায় চাকরি দিছে। তারা এই হাইব্রিড জামাত বিএনপিদের কাছ থেকে টাকা নিয়ে তারা পুলিশে চাকরি দিছে, আর্মিতে চাকরি দিছে, প্রাইমারি স্কুলে চাকরি দিছে, বিভিন্ন দপ্তরে চাকরি দিছে, বিভিন্ন জায়গায় তাদের ঠিকাদারি করতে দিছে, সব সুবিধা দিছে এই জামাত বিএনপিদের কাছ থেকে টাকা খেয়ে। কিন্তু তারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা সাধারণ নেতাকর্মী ছিল তাদেরকে কোনো চাকরি তো দেয়ই নাই, কোনো ঠিকাদারি, ব্যবসা বাণিজ্য, কোনো লাইন গাড়ি ঠিক মতো তাদেরকে দেয় নাই। এখন ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের লোকজন যারা পলাতক অবস্থায় আছে তাদের ঠিক মতো 3 বেলা তারা খেতে পারছে না, তাদের বউ বাচ্চারে ঠিক মতো ভরণ পোষণ করতে পারতেছে না, জেলখানায় যারা রয়েছে তারা জামিন করবে, উকিলের টাকা দিতে পারতেছে না। কিন্তু এই আওয়ামী লীগের নেতারা এই 16-17 বছর ক্ষমতায় থাকা অবস্থায় ঠিকই এই জামাত বিএনপির কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে বিভিন্ন দপ্তরে দপ্তরে চাকরি দিছে, তাদেরকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য দিছে। মানে যখন দল ক্ষমতায় ছিল ত্যাগীদের মূল্যায়ন না করে এই হাইব্রিডদের মূল্যায়ন করছে। হাইব্রিডদের মূল্যায়ন করার কারণেই আজকে আওয়ামী লীগের এই অবস্থা। এই জন্যই আমি বলি যে আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী আছে তাদেরকে অবশ্যই এই সাধারণ আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতাকর্মীর কাছে মাপ চাওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত, যদি তারা ক্ষমা করে। কিন্তু